কথাগুলো বললেন, এই লোক এরপরে তো কই যাবো, আমনে যাবেন কই হজ্জের পরে? তো শুধু শুধু কেন এগুলা শুনাইলেন? এর এই টাইমটুকু ঘুমান। যেমন আমি ব্যক্তিগত ভাবে আজকেও যে 2 দিন আমি আমার যে দূর আমল করে আসে রোমে, হেরা শুবার আগে আমি সবার আগে শুয়ে যাই, ঘুমাই রাইছি চুপ খালাস। এখন আমার রোমের একজন সাথী এমনি মহব্বত করে মা আমি তো আরো মনে হচ্ছে হুজুরে আম করে ঘন্টার পর ঘন্টা একটা একটা আমল কইব, এটা আমলের থেকে বুঝাই লইবেন হুজুর, এই জন্য আরো আপনার লগে মহব্বত করে আপনার রুমে সিট লইছি। আমি না ভাই, আপনি তাহলে ভুল করছেন, আমি এই জাতের হুজুর না। আমি হুজুর এদূর বুঝি যে আমার কথা একটাই, গুণামুক্ত থাকা। ও গুণামুক্ত থাকাই ইবাদত। গুণা আমনেরে আমি বলে দিলাম যে আমনে কালকে 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরা সকাল 9টার ভিতরে হিসাব দিবেন। এখন আপনি বলেন মিছা কথা, পড়ছি 2000, হুজুর আর শরীরে কুলাইতেছে না, আমার জান চলে না, আপনি একটা আমল ধরাই দিলেন আমারে। তো 2 দিন পরে বিরক্ত হইয়া আপনার আমি একবার 18 সালের হজ্জে আপনার হাজিদেরকে এই পরিমাণ সবরের ওয়াজ করছি, মানে বেশি কইছিলাম। সবর ওই সফরে আমাদের একটু কষ্ট হয়েছিল বেশি। তো সবর করেন হাজি সাহেব, সবর করেন, সবর করেন, এটা বলতে বলতে লাস্টে আইসে এমন অবস্থা হয়েছে, হাজিরা আমারে দেখলেই কইতো সবর হুজুর আইয়ে। মানে আমার নামে হলো কি হয়ে গেছে, সবর হুজুর আইছে। হুজুর এখন কি কইব, সবরের কথা বলবে। তাইলে আসলে বিষয়টা সহজ। আল্লাহ তাআলা আলাদা কোন, আপনি নামাজগুলো ঠিক মতো পড়বেন, গুনাহ থেকে বাঁচবেন। মানে অনর্থক কথা বলা, এটার থেকে বাঁচতেই যথেষ্ট, বেহুদা কথা না বলা। দেখবেন ইনশাআল্লাহ আপনার হজ দামি হবে। যদি হৃদয়ে কোনো পরিবর্তন না পান, অন্তরের মধ্যে একটু হালাত না বদলে, তাহলে মনে করবেন যে আপনার হজে কার্যকর ফায়দা আসছে না, পরিবর্তন আসতে হবে। আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কবুল হজের চিহ্ন হলো হজের আগে এবং হজ্জের পরে ব্যক্তির অবস্থার পরিবর্তন বোঝা যায়। এটাকে হজ্জে কবুল হওয়ার একটি কি বলা হয়, চিহ্ন বলা হয়। এটা একটা কি বিশেষ চিহ্ন। তাহলে আমার হৃদয়ে, আমার কলিজার মধ্যে খবর হয়ে যায়। যে সাবালক হয় সে নিজেই বোঝে আমি সাবালক হয়েছি। যে নারীর মাসিক ঋতুস্রাব শুরু হয় সে নিজেই বোঝে আমার মাসিক কি হয়েছে, শুরু হয়েছে। যার হৃদয়ে জ্বর আসে, যার গায়ে, সে নিজেই অনুভব করে আমার গায়ে নিশ্চয় একটু কি আসতেছে, জ্বর জ্বর আসতেছে। তাইলে বোঝা গেল আমার কলিজার মধ্যে খবর হয়ে যায় আমার হালাত কি এখন। তাহলে আমার জিন্দিগির অবস্থা কি, আমি গুনার থেকে কিছুটা বাঁচার মানসিকতা আসছে কিনা, আমার নিজের ভিতরে আখিরাতের ফিকির বাড়ছে কিনা, এটা আপনি তো বুঝবেন। আপনি বুঝবেন না তো কে বুঝবে? সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। আমার ঘরের ফার্নিচার আমি জানি, আপনি কেমনে জানবেন? তাইলে আপনি বুঝতে হবে হৃদয়। এই জন্য আপনারা, আমার অনুরোধ হইল, আমরা খানা দানা হোটেল এগুলা নিয়ে আপনার এই হাজিরা শুধু দেশে থাকলে বলে আরে 15 মিনিট, এটা কোনো 10 মিনিট তো মানুষ এমনি হাঁটে, বুঝছেন না কথাটা? ও আরে তারপরও 20,000 টাকা কমায় রাখো, 30,000 টাকা কমায় রাখো। সবাই একারে 87,000 80,000 বাংলাদেশি হাজির লগে কথা বললে আপনি এটাই বুঝবেন। অর্থাৎ প্রত্যেকের হোটেলে, প্রত্যেকের জায়গাতে কিছু না কিছু সুবিধা অসুবিধা আছে। খানা আসছে না টাইম মতো, 1:30টার খানা 2:30টায় 2টায়, তো এই সুবিধা অসুবিধা নিয়েই এই সফরটা চলতে হয়। আজকে সেই 15 সাল থেকে আমি এই যে 10 বছর এরকমই দেখতেছি। আমি কোনো গ্রুপ লিডারও না, আমি কোনো মুআল্লিমও না, ট্রাভেলসের লোকও না, আমি আপনাদের মতো একজন হজ যাত্রী, সাধারণভাবে আসি। তো এই জন্য আমি বলতেছি কাবজা বেড়ি, কিন্তু আমি এগুলা শুনতে রাজি না। আমি আমার মালিকের ঘরে আসছি, মালিক আমারে আনছে, ওরা আমারে যদি কষ্টও দেয় এরপরও 35 থেকে 40 দিনের পরে আমারে বাইক ফাটাই দিব, চলে যাইতে হবে। আমি তো আর আমার কষ্ট দিয়েই করবে কি, আমারে আর একটু ফেরেশানি দিলে কি আর হবে? আমি তো চলে যাব কিছুদিন পরে, এমনিতেই চলে যাব আমরা। এই জন্য আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আমলের ফিকির করেন। এই কয়টা দিন, কালকে শনি রবি সোমবার মঙ্গলবার, এই কয়টা দিন নিয়ম মতো হারামে আসা যাওয়া করেন ইনশাআল্লাহ। তাওয়াফ করেন, যার যার সুবিধা মতো, বোনেরা আছেন বোনেরাও তাওয়াফ করেন, আপনারা আপনাদের সুবিধা মতো পুরুষকে সাথে নিয়ে তাওয়াফ করেন। 3 তলায় তাওয়াফ করতে আপনার কষ্ট বোধ করবেন না। 3 তলায় যে উপরে তাওয়াফ করতে দেয়, মনে করেন আপনার কাছে মনে হয় 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট
বেশি লাগে কখনো, কিন্তু এটার একটা ফায়দা আছে। ফায়দা হলো এখন যে আপনি উপরে যদি হাইটে অভ্যস্ত হন, তাহলে আপনার পায়ে হাঁটার একটা কি হবে, স্পিড আসবে, হাঁটার মজবুতি আসবে। আপনাকে ইচ্ছা না করলেও হাঁটতে হবে আপনার। আমি ব্যক্তিগতভাবে প্রতি বছর এই পর্যন্ত আল্লাহর দয়া যে কয়েকবারে গেছি, আমি কিন্তু আরাফাত থেকে কখনোই বাসে আসি না। আল্লাহ যেদিন তৌফিক দেয়, গত বছর আমি আরাফাতের ময়দান থেকে আপনাদেরকে বাসেই আনবে স্বাভাবিকভাবে, আমি হাইটে আসি। আমার সাথে যে কয়জন পাই, 6 জন 7 জন 8 জন, তো আমি এগুলার নিয়ে হাইটে আসি। মানে অর্থাৎ আরাফাত থেকে কাফেলার থেকে যে বিদায় নেই পুরো গ্রুপ থেকে, আর আমনে ঘরে পাইতাম না, টোহাইয়া শেষ। এই বের হইলাম, বের হইয়া নিজে নিজে কি যাই মুজদালিফায়, নিজে নিজে কয়জনরে আগলাইয়া নিয়া, নিজে নিজে পাথর মারা, নিজে নিজে আবার মক্কায় আসা, নিজে নিজে তওয়াফ সাই করা, আবার নিজে নিজে খুঁজা খুঁজা আবার মিনার তাবুতে ফিরে গেলে, তো এরপর আবার কি পাইলাম, সাথীদেরকে একসাথে পাইলাম। অর্থাৎ ওখানে ছুটে গেলে, দল ছুট হয়ে গেলে আপনার এবার এক নিজে নিজেই করতে হইব। কিন্তু এটা হিম্মতের ব্যাপার, একটু হিম্মতের পেরেশানিরও ব্যাপার আছে, কষ্টের ব্যাপারও আছে। এই জন্য স্বাভাবিক কেউ এটা দরকার নেই, গ্রুপের সাথেই থাকেন, ওনারা ইনশাল্লাহ বাই সিরিয়াল আপনাকে একটার পর একটা কাজে নিয়ে যাবে। কিন্তু এখানে আমার কথা হলো ভুল হওয়ার কিছু নাই। আমার কথাটা আপনারা বুঝছেন, ভুল হওয়ার কি নাই, কিছু না। আপনি ভুল আলাদা কোনো আমল নাই। তো আমল হলো মিনায় যাবেন, তো মিনায় গিয়ে কি করবেন, নামাজগুলো জামাতে পড়বেন, দোয়া দায়ী তসবিহ তাহলিল পড়বেন, তাহলে ভুল হবো কি? মিনার থেকে কই যাবেন, আরাফাতে যাবেন, তো এনে আপনি কি করবেন, নামাজগুলো পড়বেন, দোয়া কান্নাকাটি করবেন, তাহলে ভুল কি হবে? আপনি বাদ যাইব কি? আর এখানে কথা বুঝছেন না? আরাফাত থেকে কই আসবেন, মুজদালিফায় আসবেন, তো ওইখানে রাত্রটা থাইকা ফজরের নামাজের পরে, বিশেষ টাইম হলো ফজরের পর, একটু দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একটু আল্লাহর কাছে মুনাজাত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরাফাতের কোন দোয়া যদি বান্দার আল্লাহ তাআলা কবুল করা বাকিও রাখে, তো মুজদালিফার ভোরে সেটাও কবুল করে নেয়, সেটাও কি হয়ে যায়, কবুল হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। তো মুজদালিফায় দোয়া করে এবারে হাঁটতে হাঁটতে গিয়া 7টা পাথর, সবাই এক জায়গাতেই পাথর মারে। প্রথম দিন এমন না যে আমি চিনমুনি, আমনে চিনন লাগতো না, লাখ লাখ মানুষ জেনে পাথর মারতেছে, তো আপনি হেনে মারবেন, আপনি অটোমেটিকলি আপনার লাইন করে নিয়ে যাবে ওইখানে। আপনি দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ কি মারতেছে, এটার মধ্যে পাথরটা মারতেছে। তো এটাই কাজ। হিম্মত না হারাইলে ইনশাআল্লাহ, হিম্মত থাকলে আল্লাহ রহমতে মনোবল থাকতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আপনি পাথর মারবেন, পাথর মারার পরে ওনারা কোরবানি করবে, কোরবানি করার পরে আপনি মাথা মুন্ডন, সবাই মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করার মধ্যে কোন রকমের লজ্জাবোধ না করা, যে চুল ছোট করা, চুল ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মাগফিরাতের দোয়া করছেন যারা মাথা মুন্ডনকারী তাদের জন্য, 3 বার আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। এরপরে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চুল যারা ছোট করছে তাদের জন্য বলেন। নবীজি 3 বারের পরে বলছে সুম্মাল মুকাসসিরিন, আল্লাহ এরপরে চুল ছোট করছে যারা তাদেরকেও মাফ করেন। কিন্তু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ আমল কি, তিনি মাথা মুন্ডন করছেন, তিনি বাবরি চুল রাখতেন, ঝাঁকড়া চুল রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি বাবরি চুল রাখতেন তিনি আপনার কি করলেন, মাথা মুন্ডন করলেন। আপনি করবেন না কেন? কেরম দেখা যাবে, কি করবে? আমরা এগুলা নিয়ে মাঝে মধ্যে, সবাই না, একবার 15 সালের হজ্জে এই এরকম বয়স্ক একজন লোক, উনি মাথা কামাবেই না। আমাদের হুজুর যে শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সহ আমরা কাফেলায়, হুজুর আমারে বলতেছে, মাওলানা বুঝান হে বড়ারে, মাথা কামাইতে কোন না, বুড়া মিয়া মাথা কামাইতো না। এরপরে হুজুরে এমন রাগ উঠছে হুজুরের, হুজুরে আমার বলতেছে, মাওলানা রশিলন এর বান দেন, বুড়ারে বান দেন, বান দিয়া মাথা কামান। হ্যাঁ, এরপরে যখন বলছে বুড়ারে বান দেন, বুড়া মিয়া তো হয়ে ডরে, এরপরে মাথা কামাই। আচ্ছা, এটা কি কারণ? আমার কথা একটা যুক্তি তো থাকতে হবে যে আমার হুজুর মাথাতে একটা ব্যারাম আছে, এটা কিছু আছে, কিছুই না, তো আপনি মাথা কামাইবেন না কেন? এই জন্য আপনারা মাথা মুন্ডন করলেই এরপরে আপনি কি হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। পরে দিয়া 2 দিন কি করবেন, পাথর মারবেন। হ্যাঁ, শেষ। জি, পাথর মারবেন 2 দিন, এবং আপনি তাওয়াফ সাই করবেন। কোথায়? এটা কিন্তু ফরজ তাওয়াফ, কাবা ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার কি সাই। তাইলে ভুলে যাওয়ারও কিছু নাই, আপনার কি বাদ পড়ারও কি নাই,
কিচ্ছু নাই, শুধু আপনি হিম্মতের সাথে আমলে থাকবেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, গুনাহ আবারও বলছি, গুনাহ মুক্ত আল্লাহর জন্য। জি চাচা দি, তোমারই আসি ইনশাআল্লাহ। সভা মারা তওয়াফ করে সভা মারা তারপরে আসি না তাহলে না এই জিনিসটা জি না জি না, পাথর মারার পরে কোরবানির পরে মাথা মুন্ডন করা। তাওয়াফ সাই ওই দিনও করতে পারেন, তারপর দিনও করতে পারবেন, তারপর দিনও করতে পারবেন। ওই কোম্পানির আপনারা সুবিধা করে মশওয়ারা করে নিবে উনারা, যে আপনারা হাজিদের শরীর স্বাস্থ্যের উপরে ভিত্তি করে উনারা কি করে নেয়। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি তাওয়াফ, এটা হলো স্বাভাবিক পোশাকেই কি তাওয়াফ সাই, তাওয়াফে জিয়া। ভালো কথা বলছি। আর কিছু এক মিনিট, হ্যাঁ সারা জীবনের একটা আশা। এখন অনেকে বলে যে এরাম ছাড়া ওইখানে নামা যাবে না। আমরা কিন্তু তওয়াফ করি, উপরে তওয়াফ করলে কি কাবা শরীফটা দেখা যায় না, এক জায়গায় দেখতে চেষ্টা করে পুলিশ বাধা দেয়। হ্যাঁ আচ্ছা, সহজ কথা আমি বলি, সহজ কথা হলো আপনি এহরাম পরে, হ্যাঁ যেদিন আপনার দিল চায় এহরাম পরে যাবেন ওখানে। আচ্ছা, এখানে সরকারি আইন কি 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 আপনার কিছু বিষয় আছে, আমরা এগুলা বলি যে এখানে এটা খুব ব্যাখ্যার বিষয় না। ব্যাখ্যার বিষয় না হলো আল্লাহর ঘরের সামনে আপনার এখানে তারা কেউকেই বাধা দেওয়ার তাদের কোনো মূলত শরঈ অনুমতি নেই, শরীয়ত ভাবে কি নাই, অনুমতি নেই। তো ওনারাও এটা রাষ্ট্রীয় ভাবে, যেমন ওনারা তার স্ত্রী ছাড়া, অর্থাৎ আজকের হজ্জের আর আজকের জুমার দ্বিতীয় খুতবাতেও বলছে, এটা উনি খুব গুরুত্ব দিয়া মাহের, যে যার অনুমতি ছাড়া ওই যে কার্ড চেক করে, এটা তাদের অথরিটি আছে যে আপনি আমার এখানে অনুমতি ছাড়া আসবেন কেন। কিন্তু আল্লাহর ঘরের এটা তারা এই কথা বলে নাই রাষ্ট্রীয় ভাবে, এই কথা যে কোনোভাবেই ওই ব্যক্তির জন্য মামনু, যে ওরা শুধু ইন্তেজামের সুবিধার্থে শৃঙ্খলার জন্য এটা করে কথাটা। এটা কিন্তু একদিকে আমাদের জন্য আসান হয়, তা আপনার যখন যার ভাল লাগে যাইবেন, অসুবিধা নেই। যাইয়া মন মতো রাত্রে 12টার দিকে যাবেন, 3টা পর্যন্ত ভিড় কম, ওই সময় তাওয়াফ করে একটা বসে থাকবেন। আল্লাহর ঘর তাকাইলেও 20টা রহমত কি হয়, বর্ষিত হয়। দুমসে দোয়া করেন আল্লাহর ঘরের দিকে তাকাইয়া। জি, যে পাথর মারাটা প্রথম দিন তো আমরা বড়টার মধ্যে 7টা মারবো, তারপরে যে পর্যায়ক্রমে মারবো কিভাবে, এই ছোট মেজো বড়, ওইটা ঢুকলেই মানে ঢুকলেই সিরিয়ালটা এমন যে প্রথম যেটা পড়বে এটাই ছোট, এরপরে যেটা খুঁটি এটাই মেজো, এরপরে এটা বড়। এটা আমনে ভুল হইতো না, ভুল হবে না ইনশাআল্লাহ। এটা আমনে সিরিয়ালে আমনে পাথর মারাই বড় ছোট মেজো বড়, তারপরে কি আবারও মারতে হইব। তৃতীয় দিন আবার তৃতীয় দিন পাথর মারা 3 দিন, প্রথম দিন 7 বার, দ্বিতীয় 2 দিন কয়বার, 21টা খালাস। হ্যাঁ, আমরা চতুর্থ দিনও মারি, যেমন এটা আমরা হলো 13ই জিলহজ, এই দিনও মুস্তাহাব। কেউ যদি চায়, আমি গত বছরও মারছি, আমার 7-8 জন নিয়ে আমি থাইকা গেছি মিনাতে, ওই যে এটাও হিম্মতের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, কোনো অসুবিধা নেই। সেম পাথর 3টাতে 21টা, চতুর্থ দিনে 21টা। কিন্তু এখানে আপনি নিজ দায়িত্বে গিয়ে কি মাইরা আসতে হবে। বিদায় হবো আগে হজ শেষ হইলে, এরপরে মোটামুটি উত্তম তো হইলো আমার বিদায়ের জন্মদিনে আপনারা যাবেন যখন, তার 1 দিন আগে বা 2 দিন আগে। আর কেউ রিস্ক যাতে না হয়, এই জন্য কেউ 4-5 দিন আগেও কি করে ফেলে যে আল্লাহ আমার এই তাওয়াফটা বিদায় তাওয়াফ। তো যেহেতু মাসালা আছে যে বিদায় তাওয়াফ করার পরেও ইচ্ছা করলে আবারও কি করা যায়, নাজায়েজ না, করা যাবে। তো কাজেই তখন কি হবে, আমি যদি একটাকে ফিক্সড নিয়ত করি যে আল্লাহ আমার এটা ওয়াজিব বিদায়ী তাওয়াফ, এরপরে যতগুলো তাওয়াফি হবে সর্বশেষ যেটা হবে এটাকেই বিদায়ী তাওয়াফ হিসেবে ধরা হবে। ফেরেশতা এটা এই বুঝা করে লিখবো, ফেরেশতারও তো একটা বুঝ আছে, উনি কেমনি কি লিখতে হয় উনি বুঝ করে লিখবে। আমরা কেন বোমারও, আচ্ছা আচ্ছা জি, তারপরের দিন আমরা যখন 21টা মারবো, 21টা কি 7টা করে মারবো, 7টা করে, 3 7 21, তারপরের দিন আবার 7টা করে। জি জি, 21 দুগুণে 42, 42 এর সাথে 49। আচ্ছা, এখানে আপনারা আসছেন কতদিন হয়? আমরা
তাই আমরা যেমন যেটা এক্ষেত্রে দুইটা মাস ওলামায়ে কেরামের মধ্যে দুইটা মত। কোন ওলামায়ে কেরাম ওই মিনা, আরাফা, মুজদালিফাকে মক্কার বাহিরে মনে করে, আগে হিসাব ছিল এটা আগে, আর এখন রাষ্ট্রীয়ভাবে এটাকে মক্কা সিটির অন্তর্ভুক্ত কি করে মনে করে। এই হিসাবে আমরা যেহেতু মক্কায় একটানা 15 দিনের বেশি, এই হিসাবে আমরা মুকিম, পুরা নামাজ পড়বো। হ্যাঁ, আমি যেমন এটা মানি, এই ফতুয়াটা বর্তমান ফতুয়াটা আমি মানি, আমি এটাই করি, আমার সাথে যারা তাদেরকে আমি এটা বলি। এখন যদি কেউ সফর পড়ে মানে কসর পড়ে, তাকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, হবে তার নামাজ। হ্যাঁ হ্যাঁ করা যাবে না, সহির কিছু নাই। মা আমনের মনে করেন আমি এতগুলো আমল যদি আমি সহি বুঝা করলাম, আমি এটা বুঝলাম না কেন? আপনি আগে এটা বুঝা কর, সহজ বুঝবেন। যেমন আমি একজন আলেম, কথার কথা, আপনি যদি মনে করেন যে আমি হজ্জের 13টা বিষয় সঠিক বুঝছি, আমি এটা বেঠিক বুঝবো কেন? এটা আমি বুঝতাম না, এটা এত কঠিন কি হয়ে গেল যেটা আমি বুঝতাম না? কথাটা বুঝছেন নি চাচা? হ্যাঁ না, একা হলো হ্যাঁ আলেম তারা ওনা সিদ্ধান্ত করে দিবে, মানে অর্থাৎ দুটাই কি শতভাগ কি একই মাসআলায় ওলামায়ে কেরামের মতভিন্নতা থাকতেই পারে। আর এটা কেন? এই মতভিন্নতা আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য রহমত, অনেক ফায়দা। আপনার যদি এখন এটা আমরা বুঝাইতে চাই যে এই মতভিন্নতা থাকার কারণে মানুষের মধ্যে ওয়াসাআত আছে, আমলের সুযোগ আছে। কেউ কোনো বিপদের মুহূর্তে কি পড়তে পারে, অনেক আরাম পায়, অনেক সহজতা পায়, বুঝছেন? সবকিছু যদি সারা পৃথিবীতে একটি আমলের উপরে সারা পৃথিবী চলতে হইতো, তাহলে পৌঁছতে কষ্ট হইতো। এই জন্য এটা আপনি এটা বলবেন না যে ওইটা সহি, তো আমি কি গাইরে সহিটা, আমার নামাজ আমি ইচ্ছা করে নষ্ট করে দিলাম, মানে এটা বোঝেন না? আপনার যেমন নামাজ, তা আমার নামাজ না এটা, তা আমি কি আরেকবার যে পাবলিকের সামনে পড়লাম মুকিম, আমি আলগা কিছু আবার মুসাফিরের নামাজ পড়মুনি? এটা কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরাম যেটাকে যার কাছে যেটা কি মনে হয়। আমি কোশ্চেন একটা করি, যখন জামাতে পড়বো তখন কি কসর পড়বো না পুরোটাই পড়বো জামাতে? মানে ইমাম সাহেব যেটা পড়ে ও না না কথা আছে, হ্যাঁ হ্যাঁ ভালো কথা কইছেন। ইমাম সাহেব যদি মুসাফিরের নামাজ পড়ে, আপনি দাঁড়াইয়া 2 রাকাত পড়বেন, পুরাটা পড়বেন প্রথম দিন। হ্যাঁ মানে সাথে সাথে পাথর মাইরা আইসা ইয়া হইলে কোরবানি হলক কইরা, যেমন আমি যেমন অনেক সময় কি করি, পাথর মাইরা আমি আইসা পড়ি, তো খবর নেই কোরবানি এবং হলক, এরপরে সন্ধ্যার পরে তাওয়াফ সাই করে আমি আবার এই রাত। হ্যাঁ হ্যাঁ চলেন।